আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমরা এরকম এই এক মুরব্বির কাছে আসছি। তো আমরা এরকম মুরব্বি দেখতে আসি বাঁশের কাজ করতে আছে। তো আমরা এই মুরব্বির দেখে এরকম মুরব্বির কাছে আসলাম। তো মুরব্বি, আপনার নাম কি? আমার নাম সাহেব আলী, মোহাম্মদ সাহেব সাহেব আলী। মোহাম্মদ সাহেব আলী। জি। আপনি থাকেন কই? আমি তো তালতলা বাজার। তালতলা বাজার। জি। আপনার নাম কি বাবা? সাহেব আলী। মোহাম্মদ সাহেব আলী। মোহাম্মদ সাহেব আলী। জি। আপনার এই ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে এখনকে আমরা পুরোপুরি দুজনই বর্তমান। ও, আর ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে আছে। আচ্ছা। হাজার মতো বিয়ে শাদী করছে। তারা কি আপনার কোনো খরচপাতি দেয় না? না। হ্যাঁ, না। খরচপাতি কিছুই দেয় না? ছেলেরাও দেয় না? না। ও, আপনারটা আপনি নিজেই কামান নিজেই খান? হ্যাঁ। জি জি। ও, আপনি আর বাড়িয়ালে আছেন শুধু? জি। ও, তো এই যে কাজ করেন, যে কাজ করে ডেলি কয় টাকা পান? এই 400-500। 400-500 টাকা পান। তো এই 400-500 টাকা দিয়ে কি আপনার সংসার চলে? এই মোটামুটি মোটামুটি আল্লাহ চলে। তা আলহামদুলিল্লাহ, আপনারা আমরা 3টা প্রশ্ন করব। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি একটা প্রশ্নের জন্য 200 টাকা করে পাইবেন। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আপনি কত পাইবেন? কত? 600 টাকা। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 200 টাকা করে। নামাজের ফরজ কয়টি? 17 ফরজ। 17 ফরজ। জি। আলহামদুলিল্লাহ, আপনার এই প্রশ্নের উত্তরটা হয়েছে নামাজের ফরজ 17টা। জি। আলহামদুলিল্লাহ, মুরব্বীর এই প্রশ্নের উত্তরটা হয়েছে নামাজের ফরজ 17টা। নামাজের মধ্যে ভিতরে ও বাহিরে ওয়াজিব কয়টা? আচ্ছা, যাক, এটা পারবো না। মুরব্বী বলছে এটা পারবো না। ভিতরে বাহিরে ফরজ হলো 14টি। নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টি? 14টি। ঠিক আছে, ইনশাল্লাহ। আপনারা আমরা জিজ্ঞাসা করছিলাম নামাজের মধ্যে ফরজ কয়টি, সেটা পারছেন। আর 17টি বলছেন। আর নামাজের জিজ্ঞাসিলাম ভিতরে বাইরে ওয়াজিব কয়টি, এটা হলো ওয়াজিব হলো 14টি। এটা আপনি পারেন নাই। ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, আপনি সূরা ফাতিহাটা কোন তো দেখি। সূরা ফাতিহাটা জি বলেন। আপনারা কেউ কিছু বললেন না, পাশের থেকে কেউ কিছু বললেন না। সূরা ফাতিহাটা বলেন। কিছু বলি না আমরা। থাক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহ হয়েছে, কিন্তু সূরাটা আপনি এইভাবে পারছেন, কিন্তু সূরাটা আরো সহি করে পড়তে হইব। ঠিক আছে, আরো সহি করে আপনার পড়তে হইব। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো আপনি কয়টা প্রশ্ন জিজ্ঞাসা করছি? 3টা। 3টার মধ্যে পারলেন কয়টা? 2টা। আপনি কিছু বললেন না। 3টার মধ্যে কয়টা পারছেন? 2টা। তাই আলহামদুলিল্লাহ, আমরা চাইছি আপনি যাতে 3টাই পারেন। কিন্তু 3টা প্রশ্নই কিন্তু সহজ ছিল। এইটাও সূরা ফাতিহাটাও করা সহজ, কিন্তু সূরাটা আপনার একটু সহি করতে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। এই জন্য সহি করার জন্য মাঝে মধ্যে যখন অবসর সময় থাকেন তখন একটু আলেমের কাছে গিয়ে জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ আলেমদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন, তাইলে অনেক কিছু জানার চেষ্টা করবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। তাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরকম মুরব্বী 2টা প্রশ্নের উত্তর দিতে পারছে। তো মুরব্বী 2টা প্রশ্নের জন্য আপনি কত পাইবেন? ঠিক আছে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 2টা প্রশ্নের জন্য আপনি এই যে 400 টাকা। ঠিক আছে, ইনশাআল্লাহ। খুশি আছেন? টাকাটা গণেন তো, দেখেন ঠিক আছে কিনা। ঠিক আছে, ইনশাআল্লাহ। এই যে আপনারা যে প্রশ্ন করলাম, আপনি যে প্রশ্নের উত্তর দিতে পারলেন, 2টা দিতে পারলেন, একটা পারলেন না, এতে আপনার কাছে কি রকম লাগতেছে? একটু খারাপ লাগতেছে। কেন খারাপ লাগবে? আপনি তো 2টা তো পারছেন। 3টাই যদি না পারতেন তাইলে সে না খারাপ লাগতো, কিন্তু আপনি একটা পারেন না, 2টা তো পারছেন, এতে ইনশাআল্লাহ খারাপ লাগার তো কথা না। কারণ আপনার কাছে এই যে টাকা পাইলেন কি রকম লাগতেছে? খুব খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। জি। ঠিক আছে, তো এই যে আমরা যে এরকমভাবে মানুষের কাছে যাই, মানুষের এরকম যে কাজকর্ম করে, যারা অসহায় আছে তাদেরকে যে গিয়া সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি, এই কাজটাকে আপনি কীরকম মনে করেন বা কীভাবে নেন? খুবই ভালো, খুব ভালো। এই যে আপনার কাছে যে আসলাম, আপনার যে খোঁজ খবর নিলাম, এতে কি আপনি খুশি আছেন? না? আলহামদুলিল্লাহ খুশি, খুশি ইনশাআল্লাহ। তো আপনি ইনশাআল্লাহ একটু কাজ করেন, আমরা দেখি একটু কাজ করেন, একটা কাজ করেন, করে আমাদেরকে দেখান কিভাবে কাজগুলো করেন। আর এই কাজগুলো করতে কি আসলে সহজ? দৈনিক কতটি কাজ করতে পারেন এরকম? এই সকাল সন্ধ্যা যা পারা যায় আর কি, সকাল সন্ধ্যা। জি জি। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম না না,
মানে আপনি যা করতে পারেন, হ্যাঁ। হ্যাঁ? আমি এটা কাজ করি, এটা কেটে দেওয়ার পরে এটা কাঁচার পরে এরকম এরকম একটা বেড়া উঠানি পরে আমার টাকা দেবো। ও মানে এই কাজগুলো কাইটা হ্যাঁ। এরকম কি করবেন, এইরকম এরকম হ্যাঁ, এরকম একটা বেড়া উঠাইলে পরে এইরকম একটা বেড়া বানাইলে এটা দিব 120 টাকা। ও এটা কাইটা আবার বেড়া বানাই, হ্যাঁ। এই বেড়া বানাইলে একটার জন্য পাইবেন কত? 120 টাকা। 120 টাকা। তো জি। ডেইলি এরকম কয়টা করতে পারেন? 4টে হতে দেওয়া যায়, হ্যাঁ 4টে বন্ধ মারা যায়। চেষ্টা করতে পারবেন একটু বেড়াটা এইভাবে, এই 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 বেড়াটাই তো, হ্যাঁ? জি জি। আচ্ছা এই বেড়াগুলো কিসের কাজে লাগে? এটা মাটি বড়ের জন্য লাগে, বাউন্ডারি বেড়ার জন্য নেয়, হুম। তারপর গরু ঘরের লেগে নেয়, আলু ঘরের লেগে নেয়, এরকম বিভিন্ন এক কাজ। একজন এক এক কাজের জন্য। জি জি জি। আচ্ছা এই বেড়া একটা এইডি কাইটা, এই বাঁশ কাইটা আবার এই বেড়া যদি বানাইতে পারেন তাইলে কত? 120 টাকা। 120 টাকাতে ডেইলি কয়টা বানাইতে পারেন? 4টে তৈরি করতে পারা যায়। 4টা বানাইতে পারেন। জি। যাক আলহামদুলিল্লাহ। তে ডেইলি 4টা হয়, আর কাজ কি রেগুলার করতে পারেন না? হাইলে করে কোনদিন গ্যাপ যায় না? গ্যাপ যায় না, আমরা ইচ্ছে করে গ্যাপ দিই, বন্ধ দিই। শরীর অসুস্থতা, হ্যাঁ, সুস্থতার জি। ব্যাপার যদি হয় তাইলে গ্যাপ যায়, হ্যাঁ? না হইলে আর গ্যাপ যায় না। ও তো যাক আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা এই মুরব্বির জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা যাতে এরকম অসহায় মানুষকে সহযোগিতা করতে পারি, অসহায় মানুষের যাতে খোঁজখবর নিতে পারি এবং তাদেরকে যাতে উপকার করতে পারি। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, আর আমাদেরকে এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য আপনারা উৎসাহ দিবেন, অনুপ্রেরণা দিবেন, যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও বানাইতে পারি, তো ভিডিও তৈরি করতে পারি। আর আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন, যাতে এই অনুষ্ঠানগুলি আপনারা নিজেরা দেখতে পারেন, আর শেয়ার করে যাতে এরকম সরায় দিতে পারেন। এই অনুষ্ঠানগুলি আপনারা শেয়ার করে দিবেন, যাতে অন্য অন্য বাইরেও যাতে এই অনুষ্ঠানগুলি দেখতে পায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।